আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের চ্যাপ্টার 7 মূলধন ব্যয় সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওতে কেবল আমরা মূলধন ব্যয় জিনিসটা কি এটা জানার চেষ্টা করব। তো মূলধন ব্যয় বুঝতে হলে আগে জানতে হবে, আমরা ইতিমধ্যে জানি যে মূলধনটা কোথা থেকে একটা কোম্পানি সংগ্রহ করে থাকে। তো আমরা জানি মূলধন সংগ্রহের উৎসগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং ফেমাস যেটা ব্যাংক ঋণ, তারপরে শেয়ার ইস্যু করে থাকে কোম্পানি, এরপরে বন্ড ইস্যু করে থাকে। তো এই তিনটার মাধ্যমে বাংলাদেশে বন্ড ইস্যু করে কোম্পানি এমন খুবই কম, তবে শেয়ার ইস্যু আর ব্যাংক ঋণের মাধ্যমে মূলত মূলধন সংগ্রহ করে থাকে। এখন মূলধন ব্যয়টা আসলে কি? মূলধনটা এই যে যে সংগ্রহ করলো, এরপর ওরা অবশ্যই কোনো প্রকল্পে ইনভেস্ট করবে। তো এই যে ইনভেস্ট করার পর এই প্রকল্প থেকে একটা কোম্পানি এক্সপেক্টেড কত পার্সেন্ট রিটার্ন পাবে, প্রফিট করবে। সাপোজ তোমার 10%, 20% রিটার্ন পেলো, প্রফিট পেলো। তো এই যে যে এক্সপেক্টেড যে এই তোমার হার, এই পার্সেন্টেজ, এইটাকে মূলত মূলধন ব্যয় বলে, যেটাকে ইংলিশে কস্ট ক্যাপিটাল বলে। আমরা একটা সংজ্ঞা দেখি, দেখো, বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধন ব্যবহার করার ফলে তার উপর ন্যূনতম যে হারে পারিতোষিক মানে রিটার্ন প্রয়োজন, সেই হারকে ওই প্রকল্পের মূলধন খরচ বলে। মানে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে কোনো প্রকল্পে ব্যয় করার পরে ন্যূনতম যে হারে রিটার্নটা প্রয়োজন, সেটাকে মূলধন খরচ বলে। অনুরূপে আরেকটা সংজ্ঞা দেখি, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে। মূলধনের মালিক বলতে যারা শেয়ার হোল্ডার, তারপর যারা বন্ডের যে হোল্ডাররা, তাদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন তাকে মূলধন খরচ বলা হয়। তো জিনিসটা সংক্ষেপে বলতে গেলে যে মূলধনটা সংগ্রহ করার পর সেটা কোনো প্রকল্পে ইনভেস্ট করবে, এবং এমন প্রকল্পে ইনভেস্ট করবে যেটা থেকে ম্যাক্সিমাম প্রফিট আনা সম্ভব। তো ওইটাকেই, ওই যে যে ম্যাক্সিমাম প্রফিটটা কোনো প্রকল্প থেকে, ম্যাক্সিমাম বলা যায় না, অনেক সময় লসও হয়, অনেক সময় সমান সমানও হয়ে যায়। তো মোট কথা কোনো প্রকল্প থেকে ঠিক কত পার্সেন্ট আমরা রিটার্ন পাবো, এটাকেই মূলধন খরচ বা ব্যয় বলা হয়। তো এতটুকুই আমার আজকের ভিডিওতে ছিল, একটা কনসেপ্ট বা ধারণা। পরবর্তীতে এই চ্যাপ্টার নিয়ে আরও অনেক ভিডিও আসবে, তো সঙ্গে থাকুন। ধন্যবাদ।